হাই বন্ধুরা, আজ আমি চলে এসেছি কোথায় জানো? মেলায়। কি সুন্দর, মানে চারিদিকে ঝলমল করছে। কতদিন পর মেলায় এসেছি। এই যে আমি, আমার হাজবেন্ড, আমার পুত্রকে তো তোমরা চেনোই, ওর আর আমারই তো চ্যানেল। তো চলে এসেছি, চারিদিকে দেখো কত চুড়ি, কত কানের দুল, কত ক্লিপ, কত রকমের হার দুল, মানে ভরপুর। মানে দেখে মনে হচ্ছে সব কিনে নিই, কিন্তু তা তো হয় না। দেখো এদিক থেকে আবার এগিয়ে গেলাম খেলনার দিকে। তা বাবু যখন ছোট ছিল তখন আমি ওকে অনেক রকমের খেলনা কিনে দিতাম। ওর কোনো বায়না ছিল না, আজ অবধি কোনো দিনই কোনো কিছু বলতো না এটাই কিনে দিতে হবে, আমরাই নিজে থেকে কিনে দিতাম। যাই হোক, দেখো তাও ছবিগুলো তুলছি, দেখতে কি ভাল লাগে। আরও যেন যত দিন যাচ্ছে নতুন নতুন সব জিনিস বেরোচ্ছে। এই তো দেখো বিভিন্ন রকমের বালিশের ওয়ার, রিজনেবল প্রাইস, টেবিল ক্লথ, সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। অনেকে কিনছে। সোফার কভার বেশ সুন্দর সুন্দর মানে পিওর কটনেরই মনে হচ্ছে। কোনোটা 80 টাকা, কোনোটা 60 টাকা, 50 টাকা, এরমভাবে বিক্রি হচ্ছে। ভালো ভালো রকমের সব রকম দোকানই খুলেছে, বেডিং স্টোর থেকে শুরু করে সব। দেখো আবার কিছুক্ষণ পর চলে এলো, কিছুক্ষণ পর আবার চলে এলো সেই ক্লাচার, হার, মেয়েদের যেগুলো শখের জিনিস, সব সময় আমাদের যেগুলো পড়তে লাগে। কিন্তু এইটা খুব ভালো লাগছিল, এত সুন্দর ক্রকারি সেটগুলো, ডিশগুলো বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রকমের কালারফুল ডিশ। আর কি বলে, বাটি, প্লেট, নুনের দানি, তারপর কাপ। তখন মনে হচ্ছিলো এগুলো নেবো, কিন্তু এগুলো আমার নেওয়া দরকার, কারণ আমি সবে সবে এই চ্যানেলটা আমি আর আমার ছেলে খুলেছি, তো আমাদের খুব দরকার। মানে বেশ কালারফুল করে তোলার জন্য না এইসব জিনিসগুলো কিনতেই হবে। আর যত দিন যাচ্ছে তত ডিজাইনগুলো যেন নিত্য নতুন। অপোজিটেই করেছে দেখো শাড়ির দোকান, আবার কত রকমের চুড়ি। এদিকে শাড়ির দোকান, এখানে বিভিন্ন রকমের জামদানি শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, তাঁতের শাড়ি সব বিক্রি হচ্ছে, অনেকে কিনছে। আমাদের মতো অনেকে দেখেও আমরা চলে আসছি। আচ্ছা, তারপরেই চলে আসো আবার কিছুটা খেলনার জায়গা। কি এইরমভাবেই করেছে, কিছুটা খেলনা, কিছুটা শাড়ি, কিছুটা বেডিং স্টোর, কিছুটা খাওয়ার দোকান, এইভাবেই মেলা এগিয়ে চলছে। তো দেখো কি সুন্দর লাগছে। ছোটোবেলায় সেই ওলার কথাগুলো মনে পড়ছে, যে এই আসতাম, একটা করে খেলা করে দিতাম। বাবেলসগুলো খুব পছন্দ ছিল। দেখো ব্যাগের দোকান, ব্যাগও তোমরা রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে। অপোজিটে কুর্তি, আজরা, কলমকারি, বিভিন্ন স্কার্ট, সমস্ত কিছু ঝুলছে। এমন যে খুব দাম তা কিন্তু নয়, আমি দরদামও করেছি, 400 টাকা, 500 টাকা এরকম দাম। পাশেই বইয়ের দোকান, চাইলে বইও কিনতে পারো। বর্ণপরিচয়, বাচ্চাদের একটা কালারিং বইয়ের শখ থাকে, তা আমার ছেলেও গেল, গিয়ে দেখে চলে এলো। তার পাশেই দেখো করেছে ইমিটেশনের পাথর সেটিং হারগুলো, ভীষণ সুন্দর, ম্যাচিং ম্যাচিং করে হ্যান্ডলুম শাড়ির সাথে যদি পরা যায় না, খুব ভালো লাগবে। আমি একটা অরেঞ্জ কালারের পছন্দ করেছি, আমি বলেছি আমার বন্ধুর সাথে আসবো, পরের দিন কিনবো। এই হাজব্যান্ডরা সাথে থাকলে না এসব মেলা টেলা ঘোরা যায় না, সবসময় পেছনে কিটির কিটির করে। ওই জন্য আমি আজকে শুধু দেখতে এসেছি আর তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি। মেলাটা খুব ভালো জায়গায় করেছে। আমরা তো গড়িয়ায় থাকি, 5 নম্বর বাস স্ট্যান্ডের ওখানেই শ্রীরামপুর ক্লাব বলে একটা ক্লাব আছে, তার থেকে এগিয়ে এসে কানঙ্গ পার্ক বলে একটি জায়গায় এই মেলাটি হয়েছে। খুবই পরিষ্কার, খুব সুন্দর, ঝলমল করছে, সুন্দর গান চালানো হয়েছে। এ দেখো কত রকমের রাইড, তোমরা বাচ্চাদের পারলে চড়াতেও পারবে, এবং ভীষণ সেফটি। তারপরে দেখো চলে এসছে তন্দুরি চাও বিক্রি হচ্ছে। তারপর সেই রয়েছে রিং পটাটো, এদিকে রয়েছে বেলুন ফাটানো বন্দুক দিয়ে। তো আমার ছেলে বলেছিল বাবা একটু বেলুন ফাটাবো। আগের দিনও আমি ঘুরে গেছি ওর পিসিকে নিয়ে, তখন বলেছিলাম, বললাম বাবা যেদিন থাকবে সেদিন তুই এসব করবি। তো এই যে বেলুন ফাটিয়েছে, তো 20 টাকায় 5টা, ওটাই ওর আনন্দ। আমি বলেছি না, এখন ওরও যখন এটা ইচ্ছে ফাটাক। দিয়ে তারপর ফাটানো হয়ে গেল কাকুকে দিয়ে। ইচ্ছা তো হয় না, যে আবার মনে হয় খেলি, কিন্তু একটা তো লিমিট রাখতেই হবে। সেই জন্য 5টা ফাটানো হয়ে গেছে। এবার আমরা এগিয়ে যাব। দেখো হয়ে গেল বাবুর ফাটানো। দিয়ে তারপরে বন্দুকটা রেখে দিল, ইচ্ছা করছে না ওর রাখতে, তা উপায় নেই। যাই হোক, তার অপোজিটেই করেছে রিং পটাটো। তো দেখছিলাম আমি যে স্প্রিং পটাটোটা কীরমভাবে করে। তো গিয়ে দেখলাম ওমা, আলুটাকে প্রথমে রিং করে কেটে নিল। কি সুন্দর একটা মেশিন আছে, দেখো সামনেই দেখা যাচ্ছে মেশিনটা কীরকম। ওই যে লম্বা মতো স্টিলের, ওই মেশিনে কেটে নিল, ঘুরিয়ে দিয়ে তারপর ওটাকে হলুদ, নুন আর বেসনের জলে চুবিয়ে নিল। তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখে দিল। এবার যে যখন আসছে তখন ওটাকে ও ফ্রাই করে, পুরো ঝাঁকা তেলে একদম ফ্রাই করে দিয়ে দিচ্ছে।
দেখো কি সুন্দর কীরমভাবে মাখাচ্ছে বিস্কুটের গুঁড়োটা, এরমভাবে একটা একটা করে রিং তৈরি করে দিচ্ছে। তবে হ্যাঁ, যা আসার সাথে সাথে করে দিচ্ছে, যে করে রেখে দিচ্ছে তা কিন্তু নয়, দিয়ে সসের সাথে ও খেতে দিচ্ছে। তা আমারও ইচ্ছে হচ্ছিলো, কিন্তু ওলার বাবা আবার সব কিছু সব জায়গায় খেতে দেয় না। যাই হোক, চলে এলাম। পাশেই দেখো কি সুন্দর কালারফুল বল দিয়ে করেছে, এটা একটু ছোটদের জন্য, টডলারদের জন্য খুব সুন্দর। আবার নাম দিয়েছে চিলড্রেন পার্ক। এত কালারফুল না, দেখতে যেন কি ভাল লাগছিলো। তারপরে আবার চলে এলাম সেই ব্যাক ক্লিপ, সেই ক্লাচার, সেই দুল, মানে চারিদিক যেন ঝলমল 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 করছে, মনটাই যেন অন্যরকম হয়ে গেল। সত্যি মেলা একটা অন্যরকম, কত মানুষের ঢল, কত খাবার দাবার, কত রকম জিনিসের চড়া, জামা কাপড়, এখন আরও নিত্য নতুন হ্যান্ডলুম শাড়ি সব বিক্রি হচ্ছে। আবার দেখো কি সুন্দর চেয়ার টেবিল, ঘর সাজাবার জিনিসও রয়েছে, পুরানো দিনের কাঠের সব নুনদানি, ফুল, কি সুন্দর। তার পাশেই রয়েছে ফুল, কালারফুল, কত সুন্দর কালারিং ফুল, কি সুন্দর সুন্দর সব এখন নতুন গাছও বিক্রি হচ্ছে ঘর সাজাবার জন্য। এ দেখো পাশে আবার লাইটের দোকান, এইটা আমার খুব পছন্দ হয়েছে, এত ইউনিক লেগেছে না, কি সুন্দর প্লাগে গুজে দেবে, ঠাকুরের ছবি দেওয়াও আছে, ঝাড় লণ্ঠনও আছে। তো আমি দুটো ঠাকুরের ছবি কিনলাম। হঠাৎ আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, মানে ও বন্ধু বললে কম হয়, এই যে আমার বন্ধু, তো কিনে নিয়ে এবার আমরা ফিরছি। তো এর সাথে আবার পরের দিন আসার কথা। এই যে আমরা এবার মালা থেকে বেরিয়ে পড়ছি। টাটা, তোমরা সবাই বলো কেমন লাগলো। এই দেখো কি সুন্দর লোকনাথ বাবা আমি মেলাতে কিনে এনেছি, খুব সুন্দর। দাম বলেছিল 60 টাকা, আমি বলেছিলাম দুটো নেব। তা আমি আমার জন্য লোকনাথ বাবা নিলাম, আর আমার যে বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ও বান্ধবী কম বোনই বেশি আর কি, আমরা দুই বোনই বলতে পারো। তো ওর কৃষ্ণ আর কি খুব ভক্ত আর কি, তাই ওর কৃষ্ণ ঠাকুর, আমি লোকনাথ বাবা। আমার ছেলেই মানে এটাকে চয়েস করেছে, তা আমরা কিনে এনেছি। দেখো কি সুন্দর নাইট বাল্বের কাজ করে, আর ঠাকুরের সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের মুখটাও দেখতে পায়। এ দেখো এটা কি সুন্দর নিভেও যাচ্ছে, এ দেখো খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। এইটা একটা কিনেছি, আর দেখাচ্ছে আর কি কিনেছি। এই দেখো আমার বান্ধবী আমাকে কিনে দিয়েছে, আমি খুব হেয়ার ব্যান্ড পরতে ভালোবাসি, তো এটা এত ইউনিক লাগলো। হেয়ার ব্যান্ডটা খুব সিম্পল, অথচ দেখতেও বেশ সুন্দর। এই হেয়ার ব্যান্ডটা আমার বান্ধবী আমায় কিনে দিয়েছে, তো এটা একটা পেয়েছি। আরও দেখাচ্ছি কি কিনেছি। এই দেখো এগুলো একটু দাম নিয়েছে, তো এগুলো আমার পরতে খুব ভালো লাগে, মানে হাতে এক হাতে পরার জন্য। দেখো কি সুন্দর, বুঝতে পারছো কি না কে জানে, একটু দূর থেকে নিয়ে, এই যে এটা ইমিটেশনের, তো খুব সুন্দর। এগুলো নিয়েছে, এটা 150 টাকা বোধহয় নিয়েছে সম্ভবত, এটা 150 টাকা নিয়েছে। এটা নিয়েছে 250 টাকা, এটাও খুব সুন্দর। দেখো কি সুন্দর, হাতে পরলে খুব ভাল লাগবে। এই একটা নিয়েছি, দুটো, আর একটা আমার মার জন্য নিয়েছি। আমার মার আর একটা ওই মানে বাঁ হাতে পরার জন্য, খুব সুন্দর ডিজাইন। দেখো কি সুন্দর, ইউনিক টাইপের, কি সুন্দর স্টাইল করা পাথর দেওয়া। এটা নিয়েছে 250 টাকা, খুব সুন্দর। তো এই আমরা টুকটাক বাজার করেছি। ছেলেকে ওই যে বললাম বন্দুক ফাটানো হচ্ছে, এবার আমি আর আমার বান্ধবী বলেছে একদিন গিয়ে আরও দু একটা জিনিস কিনে নিয়ে আসবো। তো এই আমরা মানে এইসব করে কেনাকাটা করে একটুখানি আইসক্রিম খেয়ে আমরা বাড়ি ঢুকে গেছি। টাটা বন্ধুরা, তোমরা বললো কেমন লাগলো আমার ভিডিওটা। আবার নেক্সট ভিডিও আমরা দেব, ঠিক আছে? টাটা, বাই বাই।